এসি রুম থেকে বের হলেন আর প্রবাসীদের টাকা কেনা গাড়ি সেইটা চলে সংসদে আইসা বলতেছেন প্রবাসীদের পাসপোর্ট বাতিল করতে। বাহ, কি সুন্দর দায়িত্ব দিচ্ছেন আপনি রাষ্ট্রের উপরে। রাষ্ট্রের কি শুধু একটাই দায়িত্ব হবে প্রবাসীদের উপরে, আর কি কোনো দায়িত্ব নিতে পারে না? এই যে প্রবাসীরা প্রবাসে আসার সময় এত হয়রানি শিকার হয়, এই যে বাংলাদেশ থেকে আসতে 5-6 লক্ষ টাকা লাগে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আসতে, ইন্ডিয়া থেকে আসতে লাগে সর্বোচ্চ 1 থেকে 1.5 লক্ষ টাকা, পাকিস্তান থেকে আসতে লাগে সর্বোচ্চ 2 লক্ষ টাকা, শ্রীলঙ্কা নেপাল থেকে আসতেও লাগে সেম একই অবস্থা। তাহলে বাংলাদেশ থেকে কেন এত লাগে? এই যে 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে আইসা এখানে প্রবাসীরা অবৈধ হয়ে যাচ্ছে, সেটা কি আপনারা দেখেন? এই যে আসার পর ইকামা পাচ্ছে না, প্রবাসীগুলি কাজ পাচ্ছে না, এই যে মানসিক টেনশনে ঋণের চাপে ঋণের জর্জরিত অবস্থায় মানসিক ভারসাম্যহীন হয়ে যাচ্ছে, তখন আপনারা কি এগুলি দেখেন না? একটা প্রবাসী মারা গেলে প্রবাসের মাটিতে সেই লাশটা পর্যন্ত আপনারা নিতে চান না, বহন করতে চান না, তো রাষ্ট্রের কি দায়িত্ব পড়ে না এগুলি? আপনি বৈধভাবে কয়টা প্রবাসী এখন বৈধ আছে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আইসা? বেশিরভাগ প্রবাসীরা এখন অবৈধ হয়ে যাচ্ছে, আসার পরে কাজ দিতে পারতেছে না। এই যে দালালদেরকে আপনারা ধরতে পারেন না? এই দালালদের যেই সিন্ডিকেট আছে, ইয়াং বয়সের ছেলেদেরকে টার্গেট করে আনার পরে কাজ দিচ্ছে না, তাদের লাইফটাকে ধ্বংস করে দিচ্ছে। আগামী কয়েক বছর পরে দেখবেন যে বাংলাদেশের বেকারত্বের হার এবং কতটা বেড়ে যায়। এই যে বর্তমানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীরা আসতেছে আরব দেশগুলিতে, আসার পরে কাজ পাচ্ছে না, কেউ কেউ 1 বছর 2 বছর ঘুরে তারপরে দেশে চলে যাচ্ছে। এই এই প্রবাসীদের লাইফ কি হবে, ভবিষ্যৎ কি হবে, এগুলি কি আপনারা চিন্তা করেন? এই যে দালালরা, এই দালালদের সাথে তো গত কয়েকদিন আগে দেখলাম যে আপনাদের মতো কয়েকজন এমপিও জড়িত আছেন। লক্ষ কোটি কোটি টাকা আপনারা এই প্রবাসীদেরকে মালয়েশিয়া পাচার করে প্রবাসীদের টাকাগুলি খেয়ে দিলেন। আর আপনারা সংসদে আইসা বলেন যে প্রবাসীদেরকে পাসপোর্ট বাতিল করে দিবেন। আগে প্রবাসীদের কাজের নিশ্চয়তা করেন।